This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। 7 শেখ ভোট দিল কি করে? বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে? ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? আমার কোনো পিএসসিএ নেই, আমার নিজের ফোন, আমি নিজে হ্যান্ডেল করি। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে দিই। আপনারা এগুলো না করে, আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? হি ইজ আনসারুল বাংলাস এক্সট্রিমিস্ট। হি অ্যারেস্টেড ফ্রম হরিহরপাড়া, মুর্শিদাবাদ, অ্যারেস্টেড বাই দি STF আসাম, নট বেঙ্গল পুলিশ। এবং হি কাস্টেড হিজ ভোট টুয়াইস ইন মুর্শিদাবাদ। হি ইজ এ রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের নাগরিক জঙ্গি সে দুবার ভোট দেয় কি করে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি 16 লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আরিজ আফতাব মহাশয়কে দিয়েছিলাম, দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল, যিনি রিটায়ার করে গেছেন। একটা নামও ডিলিট করা হয়নি। আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে। যে বুথে আমাদের লোকজন আছে, পরিবেশ আছে, আমরা করেছি। নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই, আমরা করতে পারিনি। ভালনারেবল বুথ আছে, আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে, সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই। ভোটই দিতে পারে না, নাম তুলতে যাবে কি? ভবানীপুরে আজকে মন কি বাত অনুষ্ঠান হলো, আপনিও আসলেন। ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে, এটাও শুনতে পারি, কোনো সমস্যা নেই এটাতে। আমরা ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো। প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে নিয়ে এখানে আসি। আমরা গর্বের ভারতীয়, একেবারে গর্বের ভারতীয়, এবং তার সাথে সাথে হিন্দুস্তানি মানে সনাতনী। আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী, যিনি বিশ্ব নেতা, তার মন কি বাত প্রত্যেকবার শুনি। আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন, তারা কিছুজন আছেন, আমরা এখানে শুনলাম। তাপস রায় বলছেন শুভেন্দু অধিকারীর মত আমি 100% সমর্থন করি। তাপস দা সিনিয়র লিডার, হিন্দু বিষয় 11-12 বার এমএলএ, কাউন্সিলর, মিনিস্টার, বড়ো চেয়ারম্যান, মেয়র ইন কাউন্সিল, এবং হি ইজ অলসো ভেরি সিনিয়র লয়ার ইন ক্যালকাটা হাইকোর্ট অলসো। অর্থাৎ স্বাভাবিকভাবে তাপসদা তার নিজস্ব উপলব্ধি থেকে বলেছেন, ভাস্ট এক্সপিরিয়েন্স আছে ওনার, অভিজ্ঞ নেতা। তো স্বাভাবিকভাবে উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন, তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে, এটা ঠিক নয়। এবং আমি যে জিনিসটা মেনটেন করি, আমার যারা পলিটিক্যাল কলিগ, তারা যদি ভালোও বলেন খারাপও বলেন, আমি আপনাদের কাছে স্কোপ দিই না, ভবিষ্যতেও দেবো না। আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে, সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থাকে, আমি তাকে ডাইরেক্ট বলতে পারি, কারণ আমার কোনো পিএসসিএ নেই, আমার নিজের ফোন, আমি নিজে হ্যান্ডেল করি। কুম্ভের পবিত্র জল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং বাম বলা যায় যে সেকুলাররা তার একটা আতঙ্ক। ফালতু কথা। 60 কোটি লোক স্নান করেছে, আপনি নিজেও গেছেন। আমি নিজে ওখানে স্নান করেছি, এবং
তারপরে 24 ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছে। যারা তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিংয়ের এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাদের অনুভূতি আসবে না যারা জার্নি মিস করেছে। এখনও 3 দিন আছে। 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে। সবার পসিবল নয় ইকোনমিক্যালি, যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা যেতে পারেন। শুধু 26 তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে, ওটা একটু ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের গাইডেন্সে যাওয়া ভালো। বাকি তো 2-3 দিন আপনি যেতেই পারেন, 24-25। 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট, আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট দিয়েছে। কলকাতা থেকে তো আমি দেখলাম 12-14টা ফ্লাইট আছে, আধা ঘন্টা অন্তর। ওখানে স্নান না করলে ভারত মা কি জিনিস, আর চোখের সামনে দাঁড়িয়ে ত্রিবেণীতে দেখে এসেছি। গঙ্গা মায়ের স্রোতের রং একরকম, যমুনা মায়ের স্রোতের রং একরকম, সরস্বতী মায়ের স্রোতের রং একরকম, কেউ মেশাতে পারেনি। হর হর মহাদেব, মহাদেবের সৃষ্টি ভারত মাতার, এই জিনিস এখানে কোনো বিজ্ঞান কাজ করতে পারে না। আর যারা এগুলো বলছে তারা শুধুমাত্র সামনে ক্যামেরাতে আসার জন্য বা তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য বলছে। তারা প্রত্যেকে বিপদে পড়লে বলে ভগবান আমায় রক্ষা করুন। মন্ডল নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছে, রাজ্য সভাপতি এখনো নির্বাচিত হননি। আই এম নট টকিং এনিথিং। 26-এর ব্যাপারে কতটা না, ইনসাইড দ্য পার্টি কেন আপনাকে বলবো আমি? 26-এ এখানে চেঞ্জ হবে, মোদিজিকে দেখে লোক ভোট দেবে। দিল্লির পরে বাঙ্গালের বাড়ি, 27 বছর পরে দিল্লিতে যদি চেঞ্জ হয় বাঙ্গালও চেঞ্জ হবে। এটা সময়ের ডাক, মানুষ করবে, এটা মানুষ করবে। এবং বিজেপি যে রুল স্টেটগুলো তো জিতেছে, 21টা স্টেট নাও কন্ট্রোল বাই দি এনডিএ, ম্যাসিভ, গোটা ভারতবর্ষ স্যাফরন হয়ে গেছে। আপনাকে বলি, যেখানে যেখানে বিজেপি সংকল্পপত্রে যা বলেছে, রাজস্থান হতে পারে ভজনলাল শর্মাজি, বিষ্ণুদেব সাই ছত্তিশগড় হতে পারে, হরিয়ানা হতে পারে নায়েব সিংজি, সব কমিটমেন্ট রেখে দিয়েছে। ম্যাডাম শ্রীমতী রেখা গুপ্তাও বলেছে 7 মার্চ সবার অ্যাকাউন্টে মহিলাদের 2500 ঢুকবে। এবং মা যমুনার যে হালত কেজরিওয়াল করে দিয়েছিল, ফজরিওয়াল, তার ক্লিনিং অলরেডি স্টার্টেড। যমুনা মাকে পরিষ্কার করা শুরু হয়ে গেছে। তারপরে যেভাবে সারা মদ দিয়ে দিল্লিকে শেষ করে দেওয়া হয়েছে, লো পেড লোককে, ছোট ছোট যারা খেটে খান, হকার থেকে, টোটো অটোওয়ালা থেকে, এবং ইয়াং জেনারেশন সেখান থেকে বাঁচাবে। অতএব পশ্চিমবঙ্গের লোক এসব খবর রাখছে। পশ্চিমবঙ্গ থেকে 2.5 কোটি লোক কুম্ভে গেছে। এই 2.5 কোটি লোক যদি শুধু হিন্দুত্বের উপরে দাঁড়িয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, তাকে বাঁচানোর জন্য তারা সিদ্ধান্ত নেন, উই শ্যাল ওভারকাম।